যে এইগুলো কি আমাদের সর্বমন্ত্রী বোঝেন না? আর উনি কি করে বলেন যে আমরা গণভোট মানি না, এটা সংবিধানে নাই, জুলাই জাতীয় সনদের যে আপনার যে প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটা দেওয়ার রাষ্ট্রপতির কোনো এখতিয়ার নাই, শপথের কোনো বিধান নাই। হ্যাঁ, তো যখন লোকেরা কাউন্টার কথা বলে, তো আপনারা যে নির্বাচনটা করেছেন সেটা তো একই আদেশের ভিত্তিতে নির্বাচন। আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান উদাহরণ দিয়ে বলেন যে একই তরকারি খাবেন, ঝোলটা খাবেন না গোস্তটা খাবেন। 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডারে আমি গেজেটের 2টা সেন্টেন্স পড়ে শোনাই। এই যে সালাউদ্দিন সাহেব বলেন যে আমরা সংবিধানের আর্টিকেল 65-এর অধীনে নির্বাচন করেছি, এটা আমাদের কি বলে এই প্রেসিডেন্সিয়াল অর্ডারের সাথে এই নির্বাচনের কোনো সম্পর্ক নাই, এটা বোঝাতে চান। আপনি দেখেন গেজেটের এক জায়গায় বলা আছে কোন পাওয়ারে এই আদেশটা জারি হলো। যেহেতু 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে, ওই যে আর্টিকেল 7-এ উইল অফ দ্য পিপল, আপনারা লয়ার সবাই জানেন, উইল অফ দ্য পিপল ইজ সভরেইন। গেজেটে বলা হচ্ছে সেই জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি আদেশ জারি করেছেন। তাহলে হাতে ভোট দিলে তো উইদাউট নোট অফ ডিসেন্ট ওই ব্যালটে 84টি সংস্কার আপনি মেনে নিয়েছেন। এখন বলে এটা মানি না, এইটা না মানলে প্রধানমন্ত্রী নাই, এই অর্ডার 13ই নভেম্বরের অর্ডার না মানলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আইনমন্ত্রী নাই, পার্লামেন্ট নাই, কিচ্ছু নাই। আপনি তো পার্লামেন্টে লাল বই দেখায় বলেন কোন পাওয়ারে বলেন, সেই পাওয়ারের ভিত্তি হচ্ছে 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডার।